ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলবাসীর জনজীবন। টানা ২২ ঘন্টার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর, গাছপালা সহ ফসলি জমির। জোয়ারের পানিতে ভেসে গেছে গবাদি পশু, গাছপালা ভেঙে পড়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ওপর। বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকূলের বিভিন্ন এলাকা। রেমালের কৃষকের যে ক্ষতি হয়েছে তার প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। কুয়াকাটার প্রতিনিধি আনোয়ার হোসেন আনুর তথ্যচিত্রে বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে শত সহস্র ক্ষত। রেমাল তাণ্ডব থেকে রক্ষা পায়নি নিম্ন আয়ের মানুষদের কাঁচা ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি সহ ফলদ গাছও। রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার বিকেল ৪টা পর্যন্ত টানা ২২ ঘন্টা রেমাল তাণ্ডব উপকূলবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি বিস্মিত করেছে। এত দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড় দেখেনি উপকূলবাসীদের চারদিক দিয়ে আঘাত হেনেছে রেমাল। শনিবার রাত থেকে রেমালের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, আর এতে অন্ধকারে নিমজ্জিত হয় পুরো উপকূল। সাথে ইন্টারনেট কেবল নেটওয়ার্ক বন্ধ হওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে পানির সংকট দেখা দেয়। ৪ দিন বিদ্যুৎহীন ছিল। রেমালের তাণ্ডবে বাড়িঘর, গাছপালা, ফসলি জমি সহ আবাসিক হোটেল, মোটেলগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাইনবোর্ড, পানির ট্যাঙ্কি বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং জোয়ারের অতিরিক্ত পানিতে নির্মাঞ্চল তলিয়ে গিয়ে কৃষকের যে ক্ষতি হয়েছে তার প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। কলাপাড়া উপজেলা প্রশাসনের তথ্য মতে শুধু কলাপাড়ায় মৎস্য খাতে ১৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কৃষি খাতে ২ কোটি টাকারও বেশি ক্ষতি হয়। পর্যটন খাতেও অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ। তবে তাণ্ডব চলে গেলেও এখন পর্যন্ত পৌঁছায়নি সরকারি ত্রাণ সহায়তা। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়াতেও দেখা যায়নি। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য মতে জেলায় ৯,১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষিদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জেলায় ৩,৫০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে জেলা ত্রাণ কর্মকর্তা। এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা আজই মন্ত্রণালয়ে প্রেরণ করবে। আশা করছি ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবে। এদিকে জেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা নৌ পুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সহ স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।